নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর বর্ণার্স মিক্স ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো বাসন্তী পোলাও ও আলুর দম। দেখো আমি কিভাবে বানাই। এখানে আমি একটি পাত্রে 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটার মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আলতো হাতে 6 থেকে 7 বার ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সাদা জল বেরোয়। দেখো চালটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আমি মশলা 4-5টা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা নিয়েছি। মশলাটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। একটা নেটের ঝুড়িতে আমি চালগুলো শুকাতে দিয়েছি। চালগুলো দেখো কত সুন্দর জল শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এবার আর একটা গ্যাসটা অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে 100 গ্রাম ঘি দিয়েছি। ঘিটা গরম হলে তার মধ্যে 1/2 চা চামচ হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো ঘিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এর থেকে অল্প 3-4 চামচ মতো ঘি আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে ওর মধ্যে আমি ধুয়ে রাখা শুকনো চালগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম আর কাঁচা লঙ্কা আর আদা পেস্ট হাতের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিলাম। দেখো কত সুন্দর হলুদ হলুদ কালার চলে এসেছে। আবার ওই গ্যাসটা অন করে দিলাম। গ্যাসের মধ্যে বড় একটা পাত্র বসিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম তুলে রাখা ঘি আর অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে আমি গরম করে নিলাম। তেলটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এবার ওটা বেশ ভালো ভাজার গন্ধ চলে আসলে তারপর আমি দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামগুলো অল্প একটু হালকা হালকা ভেজে নিতে হবে। কাজু বাদামগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি কিশমিশ। কিশমিশটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা চাল। দিয়ে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই ভাজাটা লো ফ্লেমেই ভাজতে হবে 2 থেকে 3 মিনিট। ঘন ঘন নাড়াতে হবে, না হলে চালটা পুড়ে যেতে পারে। যতক্ষণ না পর্যন্ত গন্ধ বেরোয় ততক্ষণ নাড়াতে হবে। এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, তার জন্য আমি 1 লিটার উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে দেখো চালটা ভালো করে আমি উল্টে পাল্টে মিশিয়ে নিলাম। আর তারপর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। দিয়ে 7 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। 7 মিনিট পরে ঢাকনা খুলে দেখি 70% সিদ্ধ হয়ে গেছে। হালকা হালকা একটু জল আছে। আবার একটু ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখো 90% সিদ্ধ হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি 150 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে গেল আমার বাসন্তী পোলাও। একটি প্রেশার কুকারের মধ্যে 500 গ্রাম আমি ছোটো আলু দিয়েছি। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে ধনে, জিরে, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। এটা আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। দেখো আলুগুলো কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিলাম। এখানে আমি 150 গ্রাম পনিরকে একটু বড় বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। তেলটা হালকা গরম হলে একটা একটা করে পনিরগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখো উল্টে পাল্টে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। পনিরগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে গন্ধ ছাড়লে তার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর মশলার মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে দেখো ছাড়িয়ে রাখা সিদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি কষে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম লবণ দিয়ে দেখো উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনাটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখো আলুটা কত সুন্দর নরম হয়ে গেছে। আবারও একটু ঢেকে রাখলাম 2 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখো কত সুন্দর কালার চলে এসেছে। তারপর 6-7টা আলু আমি একটু ঘাটিয়ে দিলাম ঝোলটা ঘন হওয়ার জন্য। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য।
এই ঝোলটা টকবক টকবক করে ফুটছে, তারপরে দিয়ে দিলাম আমি গরম মশলা। তারপরে একটা একটা করে পনির আমি ঝোলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে দিলাম। তৈরি হয়ে গেল আমার আলুর দম পনির দিয়ে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল বাটনটি অন করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সহজে পেয়ে যাও। এবার পোলাও আর আলুর দম আমি একটা পাত্রে সাজিয়ে নেব। দেখো একটা কাঁসার বাটিতে আমি তরকারি আলুর দম আর পনিরটা তুলে নিলাম। তারপর কাঁসার থালায় দেখো সুন্দর করে সাজিয়ে তৈরি হয়ে গেল আমার বাসন্তী পোলাও ও আলুর দম। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।